আমি কবর কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। আনা বাইতুদ্দুদ, আমি কবর হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। আমার কবরে আসার আগে, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। যদি ইমানটা নিয়ে নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, কবর আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি নাফরমান বেঈমান অবস্থায় আপনি আমার মৃত্যু হয়, ওই কবরটা আপনি আমার সঙ্গে ভয়ঙ্কর আচরণ করবে। কেমন ভয়ঙ্কর আচরণ করবে? আল্লাহর পয়গম্বর আরেক রিওয়ায়াতে, আরেক হাদিসের মধ্যে বলেন, কবর নাফরমানের সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ করবে, কবরের দুই পাশে মাটি এমনভাবে তাকে চাপ দিবে, তার পাজরের যে হাড্ডিগুলা, সিনার হাড্ডিগুলা আছে, এক পাশের হাড্ডি আরেক পাশে ঢুকে যাবে। চিল্লায় চিল্লায় ওই কবরে নাফরমান কান্না করতে থাকবে। এজন্য আল্লাহর পয়গম্বর ওই কবরের দিকে তাকায়া সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কেন পানা চাইবা জানোনি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা শুধুই মাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইবাদত কতদিন করব? ইবাদত আমাদের কতদিন করতে হবে? 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, না কত বছর? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত কতদিন করব? মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে। তো এই দুইটা আয়াত থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। এক নাম্বার হলো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্যে। ইবাদত কতদিন করব? 2 নাম্বার, মৃত্যুর আগ পর্যন্ত। তো মৃত্যু আমাদের সকলের হবে, আমরা সকলেই মারা যাব, এটাই নিশ্চিত, কেউ দুনিয়াতে থাকবো না। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যেই প্রাণীটারই, যেই জিনিসেরই প্রাণ আছে, আত্মা আছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবাই মারা যাবে। মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াও চলে যায়, বাংলাদেশ ছেড়ে যদি আমেরিকাও চলে যায়, বাংলাদেশ ছেড়ে যদি সৌদি আরবেও চলে যায়, সেখানেও মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। ঠিক কিনা বলেন? দলিল সূরা আহজাবের 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। হে নবী, আপনি বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন করা তোমাদের কোনোই উপকারে আসবে না, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এবার যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, মৃত্যু থেকে বাঁচার জন্য আমি যদি এমন কোনো খাঁচার ভিতরে ঢুকি, লোহার খাঁচার ভিতরে, যেখানে একটা মশা মাছিও ঢুকতে পারে না, একটা পিপিলিকাও ঢুকতে পারে না, ওখানেও কি আমাকে মৃত্যু পাকড়াও করবে? আল্লাহ পাক সূরা নিসার 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে পালানোর জন্য যেখানেই যাও, যদি তোমরা সুদৃঢ় একটা প্রাচীরের ভিতরেও ঢুকে যাও, লোহার খাঁচার ভিতরেও ঢুকে যাও, কাচের গ্লাসের ভিতরেও ঢুকে যাও, ওখানেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবা না। সূরা জুমআ 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম,
ওই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ওই মৃত্যু থেকে তোমরা বাঁচার কোনো উপায় নাই। সূরা নিসা, সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি আপনি যখন মারা যাব, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে মুমূর্ষু অবস্থা যেটাকে বলা হয়, সাকারাতে মাউত যখন শুরু হয়ে যায়, ওই সময় কিছু কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ যদি কিছু সময় আমাকে সুযোগ দিতেন আর অল্প সময় আমাকে হায়াত দান করতেন, তাহলে আমি ফাআসাদদাক, দান সাদাকা করতাম, ভালো ভালো কাজ করতাম, নেকের কাজগুলা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককারদের সঙ্গে হয়ে যাইতাম, উলামায়ে কেরামের সঙ্গে চলতাম, আলেমদেরকে মহাব্বত করতাম, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত হতাম। আল্লাহ অল্প সময় যদি আমাকে দান করতেন। আল্লাহ পাক পরের অংশে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু চলে আসবে এক মুহূর্ত কাউকে সময় দেওয়া হবে না, অল্প সুযোগও তাকে দেওয়া হবে না। যখন মৃত্যু চলে আসবে তখনই তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যু লেখা, তখনই প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। সূরা আরাফের 35 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বক্তব্য আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যখন মৃত্যু তখনই হয়ে যাবে। এই মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই। যদি আপনি আমার মৃত্যু 10 মিনিটের মধ্যে লেখা থাকে, মনে করেন আপনি বসে আছেন, আমি বসে আছি, এই যে মাহফিলে বসে আছে যুবকরা, অনেক যুবক হয়তো রাস্তায় মোবাইল নিয়ে ফেসবুকে আছে, মোবাইল নিয়ে হয়তো চ্যাট করতেছে, অনেক যুবকরা হয়তো গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে। যদি মৃত্যু লেখা থাকে 10 মিনিটের ভিতরে যে অমুক মারা যাবে, আপনি মারা যাবেন অথবা আমি মারা যাব, এই 10 মিনিটের ভিতরেই আপনি আমার মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না। এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হতেই হবে। আল্লাহর কোরআন বলছে, যখন মৃত্যু লেখা তখনই মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কাউকে এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। নেক কাজ করারও আর সুযোগ পাবে না, গুনাহ করারও আর সুযোগ পাবে না। যখন মৃত্যু লেখা তখনই হয়ে যাবে। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগের একটা নিউজ, এক ওয়াইজ, এক বক্তা স্টেজে বয়ান করতেছিলেন, বয়ানরত অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। বয়ান করতেছে, ওই অবস্থার মধ্যে আল্লাহর কোরআন তার সামনে টেবিলের উপরে রাখা, তো ওই অবস্থায় সে ওই টেবিলের উপরে ঢলে পড়েছে। জান্নাতি মৃত্যু। আল্লাহর কোরআনের আলোচনার সময় মৃত্যু হয়েছে। যাদের মৃত্যুটা নেক আমল অবস্থায় হয়, তাদের মৃত্যুটা হলো ভালো মৃত্যু, জান্নাতি মৃত্যু। আবার কিছু মানুষের মৃত্যু গুনার অবস্থায় হয়। আরেকটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম, এক লোক 60 বছর বয়স হবে, একজন বুড়া মানুষ, হিন্দি গান চলতেছে, হিন্দি গানের তালে তালে নাচতেছে, দাড়ি নাই চেহারায়, জানি না মুসলমান কিনা, হিন্দি গানের তালে তালে নাচতেছে। গান যখন প্রায় শেষ পর্যায়ে, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল ওকে ধরে বসছে, সাথে সাথে ওই স্টেজের মধ্যে পড়ে গেছে, ওখানেই তার মৃত্যু হয়েছে। সে যদি অমুসলিম হয় তাহলে তো কোনো কথাই নেই, সে কাফের, তার জন্য জাহান্নাম নিশ্চিত। মুসলমানও যদি হয়, গুনাহ অবস্থায় কবিরা গুনাহ করতে করতে তার মৃত্যুটা হলো, কি উপায় হবে তার? এজন্য ভাইরা আমার, মৃত্যু কার কখন চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। এক সেকেন্ড আগেও না, পরেও না। আল্লাহর পক্ষ থেকে যখন নির্ধারিত তখনই হয়ে যাবে। এর থেকে বাঁচার কোনো উপায় নাই, সময় বাড়ানোরও কোনো সুযোগ নাই। জামানার বড় ইমাম ছিলেন
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন আপনারা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় রসুলের আশিক ছিলেন। সারাটা জীবন মদিনাতুল মুনাওয়ারায় উনি ওনার জীবনকে পার করেছেন। 70 বৎসর মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, কোনোদিন জুতা পায়ে দেন নাই, পায়ে কোনোদিন স্যান্ডেল পরিধান করেন নাই। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হে ইমাম মালিক, আপনি কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ভাই, যেই মদিনার জমিনে আমার পয়গম্বরের পায়ের ধুলাগুলা লেগে আছে, যেই মদিনার জমিনের মধ্যে আমার পয়গম্বর হেঁটেছেন, পয়গম্বরের পায়ের ধুলাগুলা যেই মদিনার মাটিতে মিশে আছে, ওখানে আমি কিভাবে জুতা নিয়ে পাড়াই, জুতা নিয়ে কিভাবে হাঁটি? এটা আমার মোহাব্বত থেকে, এটা আল্লাহর ভয় থেকে, তাকওয়া থেকে। এটা ফতোয়া না, এটা তাকওয়া। তাকওয়া এক জিনিস, ফতোয়া আরেক জিনিস। ফতোয়ায় বলে কোনো সমস্যা নাই, কিন্তু তার দিলের তাকওয়া হলো, তার দিলের রসুলের প্রতি আবেগ আর ভালোবাসা হলো, যেই জমিনে আল্লাহর পয়গম্বর হেঁটেছেন, ওই জমিনে রসুলের পায়ের সঙ্গে যেই বালুগুলা লেগেছে, ওই বালুগুলা যদি আমার জুতার নিচে পড়ে, এটা অসম্মানী হবে। এজন্যে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। বড় আশিক ছিলেন পয়গম্বরের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, বড় ইমাম, বড় বুজুর্গ। তার দিলের ভিতরে একটা তামান্না ছিল, আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয় এবং আমার কবরটা যেন রসুলের রওজার পাশে হয়। এই দুইটা তামান্না, এই দুইটা আশা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অন্তরে সব সময় তিনি লালন করতেন। আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ, রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ার মদিনা, রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ার মদিনা। ইমাম মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আমার কবরটা যেন রসুলের রওজার পাশে জান্নাতুল বাকিতে হয়। সব সময় ইমাম মালিক এই দোয়া করতেন। জীবনে মাত্র একবার হজ করেছেন, জীবনে মাত্র একবার আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করেছেন। জীবনের অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্তে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে তামান্না শুরু হয়ে গেল, আকাঙ্ক্ষা শুরু হলো, আরেকটা বার যদি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করে আসতে পারতাম, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম। কারণ আল্লাহর ঘরের সামনে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করে দেয়। এত বড় সওয়াবের একটা ফজিলতের কাজ। আল্লাহর ঘর, যেই ঘরের দিকে নজর করলেও তাকাইলেও সওয়াব, যেই ঘরের দিকে তাকায় থাকলে আল্লাহ নেকি দান করেন, যেই ঘরের তওয়াফ করলে আল্লাহ নেকি দান করেন, যেই ঘরের সঙ্গে বুকটাকে লাগাইলে দিলের সব দুঃখ বেদনা দূর হয়ে যায়। যারা আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর ওই কালো গিলাফটা যখন বুকের সঙ্গে লাগায়, মনে হয় যেন দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করে দিয়েছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে সরাসরি আল্লাহর রহমত, আল্লাহর নূরের তাজাল্লি পড়তে থাকে। প্রত্যেকটা মুসলমানের দিলের আবেগ এবং ভালোবাসা, দিলের আকাঙ্ক্ষা, আল্লাহ, মৃত্যুর আগে একবার হলেও তোমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফের তৌফিক দিয়া দিও। প্রত্যেকটা মানুষের দিলের এই তামান্না, বারবার বারবার আল্লাহর ঘরে যাওয়ার তামান্না দিলের ভিতরে আসে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার দিলের ভিতরেও তামান্না আসছে, কিন্তু তার দিলে আরেকটা চিন্তা ঢুকছে, যদি এই মুহূর্তে আমি আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফের জন্য চলে যাই, সেখানে যাওয়ার পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার মৃত্যুটা তো মদিনায় হলো না। আমার মৃত্যু যদি মদিনায় না হয়, পয়গম্বরের রওজার পাশে আমার কবরটাও হবে না, আমার দিলের আশাও পুরা হবে না। এই জন্য ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেলেন।
যে মৃত্যুর আগে আরেকটা বার যদি আল্লাহর ঘরের তওয়াফ করে আসতে পারতাম, আমি যদি জানতে পারতাম আমার জীবনের হায়াত আর কতদিন বাকি আছে, দুনিয়াতে আমি আর কতদিন বাঁচব, এটা যদি আমি জানতে পারতাম তাহলে তো একটা বার আল্লাহর ঘর থেকে তওয়াফ করে ঘুরে আসতে পারতাম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে 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 রাতের বেলায় ঘুমায় গেলেন। রাতের বেলায় ঘুমের ঘরে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত হয়ে গেল। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ, স্বপ্ন যুগে ইমাম মালিকের সঙ্গে পয়গম্বরের দেখা। ইমাম মালিকের সঙ্গে আল্লাহর পয়গম্বর কথোপকথন শুরু করে দিলেন। কথোপকথনের এক পর্যায়ে ইমাম মালিক আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার দিলের ভিতরে বড় আশা, আরেকটা বার আমি আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ করে আসতাম। আমি যদি জানতে পারতাম আমার জীবনের হায়াত আর কতদিন বাকি আছে, তাহলে তো আমি আরেকটা বার আল্লাহর ঘরের তওয়াফ করে আসতে পারতাম। পয়গম্বর, আপনি যদি আমাকে একটু জানায় দিতেন আর কতদিন আমি দুনিয়াতে বাঁচব। আল্লাহর রসুল কোনো কথা বলেন নাই। সাথে সাথে আল্লাহর পয়গম্বর হাতটা এইভাবে উঠায়া 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, এইভাবে 5। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের এই ইশারা দেখে সাময়িকভাবে স্বপ্নের মধ্যে খুশি হয়ে গেলেন যে আমি কিছুটা ইঙ্গিত পেয়ে গেছি, নবী 5 আঙ্গুল দেখাইছেন। কিন্তু ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভাঙার পর ইমাম মালিকের অন্তরে পেরেশানি শুরু হলো। আল্লাহর পয়গম্বর আমাকে 5টা আঙ্গুল দেখায়া কি বুঝাইলেন? আমার জীবনের হায়াত 5 দিন বাকি, না 5 বৎসর বাকি, না 5 মাস বাকি, না 5 ঘন্টা বাকি? কি আল্লাহর রসুল বোঝাইলেন? স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেলেন। সবার কাছে তো স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা যায় না। যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, যারা ভালো স্বপ্নের তাবির করতে পারে, তাদের কাছে এই স্বপ্ন জিজ্ঞাসা করতে হয়। আপনি আমার স্বপ্ন তো স্বপ্নই না, কোথার থেকে ভালো? রাত্রে ঘুমাইতে ঘুমাইতে আমাদের বাজে 12টা 1টা, মোবাইল দেখতে দেখতে, গান দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে যুবকরা ঘুমায়। ফজরের নামাজ শেষ, সকালবেলা 8টায় ঘুম থেকে উঠে, ঠিক কিনা বলেন? তো এরা ভালো কি স্বপ্ন দেখবে? এদের স্বপ্নের ব্যাখ্যায় আর কি হবে? কিন্তু তারা তো আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছেন, নবীজি 5 আঙ্গুল দেখাইছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইমাম মালিক পেরেশান হয়ে চিন্তা করতেছে, কাকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে এর তাবির, এর ব্যাখ্যা জানতে পারবো। হঠাৎ করে তার যেখানে আসলো এই জামানার সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে জিজ্ঞাসা করলে স্বপ্নের ব্যাখ্যা জানা যাবে। মুহাম্মদ ইবনে সিরিন জবরদস্ত বড় আলেম, বুজুর্গ আলেম। তার কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন, খাদেম যাও গিয়ে বলবা একজন মানুষ এরকম একটা স্বপ্ন দেখেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করে 5টা আঙ্গুল দেখিয়েছেন। এই 5 আঙ্গুল দিয়ে নবীজি কি বুঝাইছেন? 5 দিন না 5 মাস না 5 বছর? নবীজি কি বুঝাইছেন এটা জিজ্ঞাসা করবা। তবে খবরদার, আমি ইমাম মালিক যেই স্বপ্ন দেখেছি এটা কিন্তু তাকে গিয়ে বলবা না। খাদেম চলে গেছে। খাদেম গিয়ে মুহাম্মদ ইবনে সিরিনকে বলে, হযরত, একজন লোক এমন একটা স্বপ্ন দেখেছে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন কয়দিন হায়াত বাকি, তো পয়গম্বর 5 আঙ্গুল দেখাইয়া দিয়েছেন, এর ব্যাখ্যা কি? মুহাম্মদ ইবনে সিরিন বলে, কে এই স্বপ্ন দেখেছে বলো, নাম বলো, কে এই স্বপ্নটা দেখেছে? খাদেম বলে, নাম বলা যাবে না। বলে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, যাও। খাদেম চলে আসছে, ইমাম মালিককে এসে বলে, ইমাম ইবনে সিরিনের কাছে যাওয়ার পরে সে বলছে নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না। এবার ইমাম মালিক বলে, যাও গিয়ে বলবা ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। খাদেম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে আবার চলে গেছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বলে, এই স্বপ্ন আর কেউ দেখে নাই হযরত। এই স্বপ্ন যিনি দেখেছেন তিনি হলেন জামানার বড় ইমাম, বড় আলেম, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন সাথে সাথে বলে, ওরে খাদেম,
তুমি যখন প্রথমে আমার কাছে আসছিলা তখনই আমি বুঝতে পেরেছি এরকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিককে গিয়ে বলবা, আল্লাহর পয়গম্বর হাতের 5 আঙ্গুল দ্বারা ইশারা করে 5 দিন বুঝান নাই, 5 মাসও বুঝান নাই, 5 বৎসরও বুঝান নাই, বরং আল্লাহর পয়গম্বর কোরআনের একটা আয়াত সূরা লুকমানের 34 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 5টা জিনিসের বর্ণনা দিয়েছেন, যেই 5টা জিনিস সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, 5টা জিনিস সম্পর্কে কোনো নবীরাও জানে না, কোনো ফেরেশতারাও আল্লাহ জানানো পর্যন্ত জানতে পারে না। ওই 5টা জিনিসের দিকে আল্লাহর পয়গম্বর ইঙ্গিত করেছেন। 5 দিন বুঝান নাই, 5 মাসও বুঝান নাই, 5 বৎসরও বুঝান নাই। বলে ওই 5টা জিনিস কি? আল্লাহ কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 5টা জিনিস সম্পর্কে আল্লাহ বলেছেন এই আয়াতে। এই 5টা জিনিস দুনিয়ার কেউ জানতে পারে না, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না জানান। 1 নম্বরে কিয়ামত কখন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন। কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, কোনো নবীরাও জানে না। 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, ব্যাখ্যায় যাচ্ছে না, সংক্ষেপে আলোচনা সামনে এগোচ্ছি। 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশ থেকে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি বর্ষণ হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না, এটা একমাত্র কে জানেন? আর একটু জোরে বলেন, কে জানেন? ঘুমায় গেছেন, জোরে আওয়াজে বলেন, কে জানেন? হুজুর আল্লাহ জানে, সাথে সাথে তো আবহাওয়াবিদরাও জানে। তারা তো বলে অমুক সময় বৃষ্টি হইতে পারে, হবে এই কথা বলতে পারে, হবে এটা শিওর দিতে পারে না, হতে পারে। বলছে বৃষ্টি হবে অমুক 2 দিন, দেখা যায় ওই দিন 2 দিন তো বৃষ্টি হয় নাই, বরং ঠাড়া পড়া রোদ, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এটা একমাত্র আল্লাহ জানেন। 3 নম্বরে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা একমাত্র কে জানেন? ডাক্তাররা জানে আকৃতি আসার পরে, কিন্তু মায়ের গর্ভে আকৃতি আসার আগ পর্যন্ত দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারবে না গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এটা একমাত্র কে জানেন? চিল্লায় বলেন। 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে সে কি উপার্জন করবে, আগামীকালকে তার রিজিক কোথায়, আগামীকালকে কি খাবে, এটা একমাত্র কে জানেন? আরো জোরে যুবক ভাইয়েরা, কে জানেন? আগামীকালকে আমার রিজিক কি আছে, আমি কি খাবো, এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহ জানেন। বলবেন হুজুর আমারটা তো আমি জানি, আজকে তো আমি বিকালবেলা বাজারে গিয়ে বাজার করেছি, বড় একটা মাছ নিয়ে আসছি, শাক সবজি নিয়ে আসছি, সকালবেলায় ঘরে মাছ পাক করা হবে, রান্না করা হবে, সকালবেলা আমি মাছ দিয়ে ভাত খাবো, নিয়ত করে রাখছেন। রাতের বেলায় ঘুমায় গেছেন, ঘুমের ঘরে আপনার পেটের ভিতরে গোলমাল শুরু হয়ে গেছে। এমন হয়েছে রাতের বেলায় পেট খারাপ হয়ে রাত্রের বেলায় 10-20 বার আপনি বাথরুমে গেছেন, সকালবেলা আপনাকে অ্যাম্বুলেন্সে করে মহাকালী হাসপাতালে নিয়ে গেছে ঢাকায়, স্ত্রীও আপনার সাথে দৌড়, সন্তানগুলাও না খায় আছে, ঘরে রান্নাই হয় নাই। আপনি তো চিন্তা করে রেখেছিলেন সকালবেলা মাছ দিয়ে খাবেন, বড় মাছ, কিন্তু আপনার খানা তো নাই, আপনাকে মহাকালী হাসপাতালে নিয়ে গেলেন কে? এজন্য আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে কি খাবে, কি উপার্জন করবে, এটা একমাত্র জানেন কে? 5 নম্বর ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কেউ বলতে পারবে না তার মৃত্যু কোথায় হবে, কোন জমিনে হবে, কখন মৃত্যু হবে, মৃত্যুর খবর একমাত্র কে জানেন? আরো জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে বলেন কে?
মৃত্যুর খবর একমাত্র কে জানেন? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। মুসলমান, মৃত্যু আপনার আমার সবারই কিন্তু হবে। তবে মৃত্যুটা যদি ঈমানের হালতে হয়, মৃত্যুটা যদি নেক আমলের হালতে হয়, তাহলে তো আপনি আমি কামিয়াব, পরকাল আমার সুন্দর হবে। কিন্তু মৃত্যুটা যদি আমার নাফরমান অবস্থায় হয়, বেঈমান অবস্থা হয়, গুনাহের অবস্থায় হয়, ওই কবরে যখন আমি আপনি যাব, কবর ভয়ঙ্কর আচরণ আপনি আমার সঙ্গে শুরু করে দিবে। আল্লাহর পয়গম্বরের একটা বিখ্যাত হাদিস আপনাদেরকে শোনাই। একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 18,534 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা ইবনে আযিব বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন, আমরা একদিন আল্লাহর রসুলের সঙ্গে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর। বারা ইবনে আযিব বলেন, আল্লাহর পয়গম্বর সামনে হাঁটতেছেন, তো আমরা পিছনে পিছনে হাঁটতেছি। হাঁটতে 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 ওই আনসারী সাহাবীকে যেই কবরে কবরস্থ করা হবে, ওই কবরের পাশে গিয়ে দাঁড়ায় গেলাম, ওই কবরের পাশে চলে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, যেই কবরের ভিতরে এখনো ওই আনসারী সাহাবীকে কবরস্থ করা হয় নাই, কবরের পাশে যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাথে সাথে ওই কবরের পাশে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা। এই বারা ইবনে আযিব বলেন, আমরাও নবীজির পাশে ওই কবরের সামনে বসে গেলাম। নবীজির পাশে আমরা বসে আছি। কান্না আলা রুউসিনা আত-তায়র, আমরা এমনভাবে চুপচাপ হয়ে নবীজির দিকে তাকায় বসে আছি যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। মাথার উপরে পাখি বসে থাকলেও আমরা টের পাবো না, এরকমভাবে চুপচাপ আমরা নবীজির দিকে তাকায় আছি। নবীজি নিচের দিকে তাকায়া তাকায়া ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর রসুলের হাতে একটা লাঠি। তো নবীজির হাতে লাঠি নিয়ে জমিনের মধ্যে এইভাবে আঁকাআঁকি করতেছেন। অনেক সময় বুড়া মানুষ দেখবেন হাতে যদি লাঠি থাকে, এই লাঠি দিয়ে জমিনে এইভাবে আঁকাআঁকি করে, এমনিতে আঁকতে থাকে। আল্লাহর রসুল জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকাআঁকি করতেছেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর এরকম ভাবে নিচের দিকে তাকায় আঁকাআঁকি করতেছেন, মাথা উঠায় না কেন? ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহর পয়গম্বর উপরের দিকে মাথা উঠাইলেন। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেন। সাহাবায়ে কেরামের দিকে তাকায়া কবরের দিকে ইশারা করে বললেন, ও সাহাবায়ে কেরাম, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর রসুল সাহাবাদের দিকে তাকায়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা আল্লাহর নবী 2 বার অথবা 3 বার বললেন। আল্লাহর নবী কেন কবরের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই কবর প্রতিদিন আপনি আমাকে প্রত্যেককে ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু অপরিচিতির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। কবর আপনি আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। কবর আপনি আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কবর কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, আমার কবরে আসার আগে, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো। যদি ইমানটা নিয়ে নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, কবর আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি নাফরমান বেঈমান অবস্থায় আপনি আমার মৃত্যু হয়, ওই কবরটা আপনি আমার সঙ্গে ভয়ঙ্কর আচরণ করবে। কেমন ভয়ঙ্কর আচরণ করবে? আল্লাহর পয়গম্বর আরেক রিওয়ায়াত, আরেক হাদিসের মধ্যে বলেন, কবর নাফরমানের সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ করবে, কবরের 2 পাশে মাটি এমনভাবে তাকে চাপ দিবে, তার পাজরের যে হাড্ডিগুলা, সিনার হাড্ডিগুলা আছে, এক পাশের হাড্ডি আরেক পাশে ঢুকে যাবে। চিল্লায় চিল্লায় ওই কবরে নাফরমান কান্না করতে থাকবে।
এজন্য আল্লাহর পয়গম্বর ওই কবরের দিকে তাকায়া সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কেন পানাহ চাইবা জানোনি? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বীদুল ওয়ুজুহ মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, একজন ইমানদারের যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, যখন পরপারে চলে যাওয়ার সময় হয়ে যায়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে যখন মানুষটার মৃত্যুর সময় হয়, একজন ইমানদারের মৃত্যুর সময় হয়, ওই সময় আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা দুইটা কাতারে সারিবদ্ধ হয়ে এসে তার সামনে বসে যায়। সুবহানাল্লাহ। ফাইন্নাল আবদাল মুমিনা إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزلت إليه ملائكة من السماء بيض الوجوه। সুন্দর চেহারা বিশিষ্ট রহমতের ফেরেশতারা, হাজার হাজার রহমতের ফেরেশতা তার দুই পাশে এসে বসে যায়। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর। আল্লাহর রাসূল বলেন, ওই মৃত্যুর মুমূর্ষ ব্যক্তিটার চোখের দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে বসে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। এরপরেই মালাকুল মাউত, যিনি মরণের ফেরেশতা, তার কাছে চলে আসে। মৌতের ফেরেশতা আসার পরে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। আল্লাহর রাসূল বলেন, এসে ওই ব্যক্তিটার, ওই ইমানদারের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসে তাকে ডাক দিতে থাকে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আইয়াতুহান নাফসুল হামিদাহ, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে প্রশংসিত আত্মা, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আয়। এইভাবে যখন ডাকতে থাকে, আল্লাহর রাসূল বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা। আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর সময় ওই ইমানদারের রূহটা তার ভিতর থেকে এমনভাবে বের হয়ে আসে, একটা পাত্র থেকে যদি পানি ডালা হয়, ওই পানি ডালার সময় পানির শেষ ফোঁটাটা যেরকম আস্তে আস্তে করে পড়তে থাকে, ঠিক তেমনিভাবে একজন ইমানদারের রূহটা ওইভাবে আস্তে করে বের হয়ে আসে। ইমানদার যদি হয়, তার রূহটা এইভাবে বের হয়ে আসে। যখন রূহটা বের হয়ে আসে, ফাআখাযাহা, আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে মালাকুল মউত, ওই মরণের ফেরেশতা, তার হাতে রূহটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে সাথে সাথে ওই যে হাজার হাজার ফেরেশতা, রহমতের ফেরেশতারা আসছে, মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের হাতে জান্নাতের কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসছে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে আসছে। তো তারা সাথে সাথে মালাকুল মউতকে, ওই মরণের ফেরেশতাকে বলে, তাড়াতাড়ি আমাদের কাছে এই রূহটাকে দিয়ে দেন। ফাইদা আখাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাত আইন ফায়াখুযুহা। যখনই মালাকুল মউত তার হাতে ওই রূহটা নেয়, একটা মুহূর্ত তার হাতে রাখতে পারে না। ওই রহমতের ফেরেশতারা তার রূহটাকে, ইমানদারের রূহটাকে ওই কাফনের, জান্নাতি কাফনের ভিতরে এইভাবে পেঁচায় নেয়। এরপরে ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি ওটার ভিতরে লাগায় দেয়। সুগন্ধি লাগানোর পরে ফায়াসআদুনা ফিস সামা ফায়াসআদুনা ইলাস সামা, আকাশের দিকে এই রূহটা নিয়ে উঠতে থাকে। প্রথম আকাশে যখন চলে যায়, প্রথম আকাশের কাছে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই রূহটা কার? এটা কার রূহ, যেই রূহ থেকে এত সুগন্ধি বের হয়ে আসছে, যেই সুগন্ধি দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। এবার ওই যে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, যারা রূহটা নিয়ে গেছে, তারা ডেকে ডেকে বলতে থাকে, এটা হলো ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী তুসাম্মা বিহা ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে তার যেই সুন্দর নাম ধরে ডাকা হতো, ওই নাম বলে বলে বলতে থাকে যে এটা অমুকের সন্তান, অমুকের রূহ। এটা বলার পরে প্রথম আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আকাশের দরজা যখন খুলে দেয়, প্রথম আকাশের ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। দ্বিতীয় আকাশে নেওয়ার পরে
ফেরেশতারাও দ্বিতীয় আকাশের দরজা খুলে দেয়। দ্বিতীয় আকাশের ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে তৃতীয় আকাশে নিয়ে যায়। এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশ পর্যন্ত যখন ইমানদারের রূহটাকে নিয়ে যায়, আল্লাহ পাক বলেন থাম। আল্লাহ পাক বলেন থাম, আমার এই বান্দার রূহটা আর এখন উপরে ওঠানোর দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার ঠিকানাটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িনের মধ্যে আমার এই বান্দার ঠিকানাটা লিখে দাও। একটা সুউচ্চ জায়গা ইল্লিয়িন, ওই ইল্লিয়িনের মধ্যে আমার বান্দার ঠিকানাটা লিখে দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তার রূহটাকে এবার আস্তে আস্তে নিচে নিয়ে তার রূহটাকে কবরে নিয়ে যাও। কবরের মধ্যে তার শরীরের মধ্যে রূহটাকে দিয়ে দাও। শরীরের মধ্যে রূহটা দিয়ে দেওয়া হয়। আপনি আমাকে কবরস্থ করে আসছে, কবরস্থ করে আসার পরে সবাই তো আমরা চলে আসছি। সবাই আসার পরে ওই মাইয়িত কিন্তু কবরে একা একা, তার ভিতরে আল্লাহ রূহ দিয়ে দেন। তার ভিতরে শরীরের ভিতরে রূহটা চলে আসে। ইমানদারের শরীরে যখন রূহটা ফিরে আসে, ফিরে আসার পরে এবার আতাহু মালাকান, আল্লাহর নবী বলেন দুইজন ফেরেশতা তার কাছে আসে। ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা এসে ওই ইমানদারকে বসায় কবরের ভিতরে। ফায়াকুলানে লাহু, এবং দুইজন তাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। এই তিনটা প্রশ্ন করে। ও তো ইমানদার দুনিয়াতে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছে, রবের হুকুমগুলো মেনেছে, আল্লাহর আইন দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছে, আল্লাহকে সে চিনেছে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে তো সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, নিজের জীবনের পরোয়া করে নাই, সে জেল জুলুমের ভয় করে নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তো আর ছাড় দেয় নাই। ওই বাউল সরকার যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কিছু আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ইমানদার তার উপরে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে মামলা করেছে। এখন আমাদের বাংলাদেশে কিছু রাজনীতিবিদরা আছে ওই বাউল সরকারের পক্ষ নিয়ে, যারা ওই বাউল সরকারের বিপক্ষে, মুসলমানরা আল্লাহর পক্ষ নিয়ে যারা তার বিরুদ্ধে মামলা করেছে, এখন তাদেরকে ধর্মান্ধ বলে ওই রাজনীতিবিদরা প্রচার করতেছে। ঠিক কিনা বলেন? ওদের কিছু ভোট পাওয়ার জন্যে মুসলমানদেরকে ধর্মান্ধ বানাই দিছে। অথচ একজন ইমানদার, তার সামনে যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, আল্লাহর কোরআনকে যদি বিকৃত করা হয়, নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, একজন ইমানদার সে কখনোই ঘরে বসে থাকতে পারে না। যদি তার ভিতরে ইমানের বিন্দু মাত্রও থাকে, সে অবশ্যই তার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? কবরে যখন ইমানদারকে জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রবকে, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন আমাদের রবকে, জোরে আওয়াজে বলেন আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের রবকে। আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বান্দাটা ইমানদার বলে আমার রব হলেন আল্লাহ। এবার জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম হলো ইসলাম। এবার জিজ্ঞাসা করে ইনি কে, যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল? বলে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, এবার তাকে জিজ্ঞাসা করে মা ইলমুক, তুমি এগুলা কিভাবে জানতে পারলা? সাথে সাথে বলে করাতু কিতাব আল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন পড়েছি, কোরআন পড়ে আমি কোরআন থেকে আমানতু, আমি বিশ্বাস করেছি, কোরআন থেকে আমি জানতে পেরেছি। সাথে সাথে যখন এই প্রশ্নগুলো যখন দুইজন ফেরেশতা তাকে করতে থাকে, আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা থাম, আমার এই বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ পড়ে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাটা তো
দুনিয়ার মানুষ ওকে 3টা পাতলা কাপড়ে পেঁচায়া কবরের মধ্যে দিয়ে দিছে। এই শীতের দিন, ঠান্ডার দিনেও আপনি আমাকে কিন্তু ওই কবরের ভিতরে লেপ তোশক দিয়ে দেওয়া হবে না। আপনি আমি যদি মারা যাই, 3টা পাতলা কাপড়ে পেঁচায় আপনি আমাকে ওই কবরে রাখা হবে, ওই ঠান্ডা মাটির ভিতরে রাখা হবে। আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের যে অবস্থা হয়েছে আমাদের ওইটাই হবে, এর চাইতে বেশি কিছু আমাদের জন্য হবে না। শীতের দিনে ঠান্ডা কষ্ট করতে পারি না, কতগুলা কাপড় শরীরে দেই, লেপ তোশক কত কিছু, এরপরেও ঠান্ডা থেকে বাঁচতে পারি না। কিন্তু ওই কবরের মাটি, ঠান্ডা মাটির ভিতরে আপনি আমি আমাদের মা বাবাকে শোয় আসছে অনেকে, আপনি আমাকে ওই কবরের ভিতরে শুইতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ 3টা পাতলা কাপড়ে পেঁচায় ঠান্ডা মাটিতে শোয়া গেছে, না না, আমার এই বান্দার কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে 3টা পাতলা পোশাক থাকবে না, বরং জান্নাতের পোশাক তাকে পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরওয়াজা তার কবরের দিকে খুলে দাও। কবরের দিকে জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। জান্নাতের হুর গেলমানগুলা সে দেখতে থাকবে, এগুলা দেখে সে ধরতে চাইবে, হাত দিতে থাকবে। আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা না না, এখনো সময় হয় নাই। নাম কানাউমাতিল আরুস, একজন নবদুলহা বাসর করে যেমন আরামের ঘুম দেয়, তার আপনজন তার স্ত্রী ছাড়া তাকে কেউ জাগ্রত করে না। ফজরের নামাজের সময় স্ত্রী তাকে জাগ্রত করে দেয়। ও ইমানদার, তুমি দুনিয়াতে আসিলা, দুনিয়াতে তো তোমার অনেক বন্ধু বান্ধব ছিল, কবরের মধ্যে আসছো, এখানে তোমার কোনো প্রিয়তমা নাই, কোনো বন্ধু বান্ধব নাই, তুমি কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাও, নবদুলহার মতো ঘুমাও। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে তোমাকে উঠায়া জান্নাত দান করে দিব। কে জানে আপনি আমি ইমানের হালতে মৃত্যুবরণ করতে পারবো কিনা। আল্লাহ, আপনি আমাদের সকলকে ইমানের হালতে, তাহাজ্জুদের হালতে, কোরআন তেলাওয়াতের হালতে মৃত্যু দান করে দিন। সকলেই বলে আমিন। আল্লাহ আমাদেরকে ইমানি আসানি মৃত্যু দান করিয়েন। হাদিস কিন্তু শেষ হয় নাই, হাদিস এখন অনেকটা বাকি রয়ে গেছে, বলবো। এর পরের অংশে আল্লাহর রসুল ওই যে কবরের পাশে, আনসারী সাহাবীর কবরের পাশে বসে বসে রসুল বলতেছিলেন। এবার নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা আউল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোনো বেঈমান নাফরমানের মৃত্যুর সময় হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, পরকালের দিকে যাওয়ার সময় হয়ে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার কাছেও আকাশ থেকে 2জন ফেরেশতা আসে, তার কাছেও আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা আসে। বিদুল ওজুহ, তাদের চেহারাগুলো হয় সুউল ওজুহ, তাদের চেহারাগুলো হয় বড় কুৎসিত, বড় ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা আসে। মাহুমুল মুসুহ, তাদের সাথে থাকে সালার চট, হাজার হাজার ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে, সালার চট নিয়ে 2 পাশে কাতারবন্দি হয়ে বসে যায়। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই নাফরমানের দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ওই ফেরেশতারা তার সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে বসে থাকে। হাত্তা ইয়াজি মালাকুল মাউত, এই অবস্থার মধ্যে মালাকুল মাউত মরণের ফেরেশতা চলে আসে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে এসে বসে যায়। নাফরমানের মাথার কাছে এসে বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, হে খবিস আত্মা, হে নাফরমান আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর গুসা এবং রাগের দিকে, ক্রোধের দিকে বের হয়ে আয়। এই কথা যখন বলতে থাকে, ফাতাফাররাকু রূহুহু ফি জাসাদিহি, আল্লাহর রাসূল বলেন তার রূহটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বের হতে চায় না। আল্লাহর হাবিব বলেন, ফায়ান্তাজিউহু কামা ইয়ান্তাজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল, একটা বিজা তুলার ভিতরে যদি কোনো একটা লোহাকে ঢুকায় দেওয়া হয়,
বিজা তুলার ভিতরে লোহা ঢুকাইলে ওটা থেকে লোহা বের করলে যেরকম ওটার সাথে লোহা বেজে বেজে আসতে থাকে, অথবা একজন মানুষের শরীরে যদি তাজা কাঁটা দিয়ে এইভাবে আঘাত করতে থাকে, যেই পরিমাণ যন্ত্রণা হয় এর চাইতেও কোটি গুণে বেশি একজন নাফরমানের রূহটা যখন বের করে নিয়ে আসে তখন যন্ত্রণা হতে থাকে। রূহটাকে বের করে নিয়ে আসার পরে যখন ওই মরণের ফেরেশতা তার হাতে রূহটা নেয়, ফাইদা আখাযাহা লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তরফাত আইন, একটা মুহূর্ত তার হাতে রাখতে পারে না। ওই যে শতে শতে হাজার হাজার ফেরেশতারা এসেছে ভয়ঙ্কর আকৃতির, তারা তার হাত থেকে ওই রূহটাকে নিয়ে নেওয়ার পরে তাদের কাছে যে ছালার চট, ওই ছালার চটের ভিতরে পেঁচায় নেয়, দুর্গন্ধ ছুটতে থাকে। প্রথম আকাশে যখন নিয়ে যায়, প্রথম আকাশে নেওয়ার পরে আকাশের দরজা খোলার জন্য বলা হয়, আকাশের দরজা তার জন্য খোলা হয় না। বলে কোন নাফরমানের রূহ নিয়ে আসছো, এত গন্ধ দুর্গন্ধ বের হচ্ছে। বলে অমুকের সন্তান অমুক, ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইল্লাতি তুসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেই নিকৃষ্ট নামে তাকে মানুষ চিনত, ওই নামেই ডাকে ডেকে ওই নাম ধরে ধরে বলতে থাকে যে এটা অমুকের সন্তান অমুক, এটা অমুক জালেমের সন্তান অমুক, অমুক বদমাশের সন্তান অমুক, এইভাবে বলতে থাকে। প্রথম আকাশের দরজা তার জন্য খোলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই নাফরমানের রূহটার উপরের দিকে উঠানোর দরকার নাই, ওখান থেকে ওর রূহটা জমিনের মধ্যে নিক্ষেপ করো। জমিনের মধ্যে তার রূহটাকে নিক্ষেপ করা হয়, তার কবরের ভিতরে দেওয়া হয়। আল্লাহ বলে উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিন, তার ঠিকানা সিজ্জিন নামক স্থানে লিখে দাও, তার ঠিকানা সিজ্জিন নামক স্থানে লিখে দাও। সিজ্জিন নামক স্থানে লিখে দেওয়া হয়। ওই ইমানদারের মতো তার রূহটাও কবরে ফিরিয়ে দেওয়া হয়। কবরে ফিরিয়ে দেওয়ার পরে আতাহু মালাকান, তার কবরেও দুইজন ফেরেশতা আসে। ফায়ুজলিসানিহি, তাকে বসায়। ফায়াকুলান লাহু, তাকে বসানোর পরে জিজ্ঞাসা করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রবকে, তোমার ধর্ম কি, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। এই তিনটা প্রশ্ন যখন তাকে করা হয়, একটা প্রশ্নের উত্তরও সে দিতে পারে না, শুধু বলে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ফেরেশতাদের কথোপকথনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ আওয়াজ দেয়, ও ফেরেশতারা থাম, আনকাযাবা আব্দি, আমার এই বান্দা আনকাযাবাহু, এই নাফরমান মিথ্যা বলেছে, এই নাফরমান মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, ওর গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজা এই নাফরমানের যা কবরের মধ্যে খুলে দাও। আল্লাহর রাসূল বলেন ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের ওই উত্তাপ, জাহান্নামের ওই আগুন দাউ দাউ করে, দাউ দাউ করে তার কবরের মধ্যে আসতে থাকে। আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামের আযাব যখন তার কবরের ভিতরে আসে, কবরে জাহান্নামের আযাব আসার পরে এমন জোরে চিৎকার শুরু করে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন এবং ইনসান ছাড়া দুনিয়ার সব মাখলুকগুলা শুনতে পায়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরে কিন্তু আপনি আমাকে যাইতে হবে। ওই কবরের আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই, একটাই উপায়, আল্লাহকে যদি রব হিসাবে আমরা মানতে পারি, আল্লাহর রসুলের মোহাব্বত যদি কলিজায় ঢুকাইতে পারি, পয়গম্বরের মোহাব্বত যদি সিনার ভিতরে ঢুকে, পয়গম্বরের মোহাব্বত আর ভালোবাসা যদি থাকে, আপনি আমাকে শাফাআত করে আল্লাহর পয়গম্বর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের মোহাব্বত আর ভালোবাসা অন্তরে ঢুকাও হে যুবক। আজকে তোমার দিলের ভিতরে নেতার মোহাব্বত, নেত্রীর মোহাব্বত, দলের মোহাব্বত, কিন্তু পয়গম্বরের মোহাব্বত তোমার দিলের ভিতরে নাই। ও ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের অন্তরে পয়গম্বরের মোহাব্বত ছিল। তারা শুধু মুখে দাবি করে নাই, বরং আল্লাহর পয়গম্বরের মোহাব্বত তারা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন সাহাবাদেরকে, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, ইসলামকে রক্ষার জন্য, দ্বীনকে রক্ষার জন্য তোমাদেরকে জিহাদ করতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে। আল্লাহর পয়গম্বর এই ডাক দেওয়ার সাথে সাথে সব সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে ঝাঁপায়া পড়ছেন। একটা যুদ্ধের ঘটনা আপনাদেরকে শোনায় আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর পয়গম্বর সব সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিলেন। সব সাহাবারা যুদ্ধের ময়দানে আসছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আকরাবা, হযরতে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা সন্তান আছে, তার সন্তানের নাম হলো বশীর।
তার ছোট্ট সন্তান মাত্র 6 থেকে 8 বছর বয়স। এই বশির ছোটবেলায় তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক আগেই মায়ের ইন্তেকাল হয়ে গেছে। এই ছোট্ট বশিরের বড় কোনো ভাই নাই, বড় কোনো বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে তার বাবা ছাড়া আর কেউ নাই। আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, তো হযরতে আকরাবা এই ছোট্ট বশিরকে কিচ্ছু বলে নাই, বশিরের কাছে বলেও যায় নাই আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, না বলেই বশিরকে ঘরে একা রেখে হযরতে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া বীরত্বের মতো যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আকরাবার শাহাদাত বরণের পরে এই দিক দিয়ে ছোট্ট বশির সারাদিন মদিনায় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। বিকাল যখন হয়ে যায় মসজিদে নববীর বারান্দার ভিতরে চলে যায়। রাতের বেলায় মসজিদে নববীর বারান্দায় একা একা ঘুমায়, কেউ খানা দিলে খায়, না দিলে না খায়। এইভাবে যখন বশিরের দিন যাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে এবার সব লোকদেরকে জিজ্ঞাসা করে, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না, আমার বাবাই কই, আমার বাবাই কই। বশির যখন এইভাবে লোকদেরকে জিজ্ঞাসা করতে থাকে, লোকজন ডাক দিয়ে বলে, তোমার বাবা আল্লাহর পয়গম্বরের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেছে। বশির ছোট্ট মানুষ, একা একা সে চলতে পারে না, একা একা খাইতে পারে না, গোসল করতে পারে না, কিন্তু তার আপনজন বলতে তো আর কেউ নাই। মসজিদে নববীতে ঘুমায়, বারান্দায় শুয়ে ঘুমায়, সারাদিন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, কেউ কিছু দিলে খায়, না দিলে না খায়। এইভাবে চলতে 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 হঠাৎ করে একদিন তাকায় দেখে মদিনার বাহির থেকে সাহাবারা মদিনার ভিতরে ঢুকতেছেন। এটা দেখার পরে সাথে সাথে হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মূল গেটের মধ্যে চলে গেলেন। মূল গেটে যাইয়া দাঁড়ায় আছেন, আমার বাবা কখন আসবে, আমার বাবাকে কখন আমি এক নজর দেখব, এই অপেক্ষায় বশির মদিনার মূল গেটের মধ্যে গিয়ে দাঁড়ায় আছেন। ও যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে কথাগুলো শোনো। বশির যখন মূল গেটে দাঁড়ায় আছে, সব সাহাবারা মসজিদে নববীর ভিতরে ঢুকতেছে, সব সাহাবারা মদিনায় আসতেছে, কিন্তু তার বাবাকে সে খুঁজে পায় না। সব সাহাবীদেরকে ফাঁকা করে করে বাবাকে খুঁজে, সব সাহাবাদেরকে পাই, কিন্তু আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখতে পাই না। সব সাহাবারা যখন মসজিদে নববীর মধ্যে চলে আসলেন, আল্লাহর পয়গম্বর মিম্বারে বসে গেলেন। বশির দূর থেকে তাকায় দেখে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসা। এবার সব সাহাবাদেরকে ফাঁকা করে 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 আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পর এবার রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, সব সাহাবাদেরকে আমি দেখতে পাই, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না। রাহমাতুল লিল আলামিন কি জবাব দিবেন? নবীজির চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, নবীর চোখ থেকে জর জর করে পানি পড়তেছে। নবীজি কোনো জবাব দেন না, নবীজি চেহারাটা ডান দিকে ঘুরিয়ে নিছেন। ডান দিকে ঘোরানোর পর ছোট্ট বশির দৌড় দিয়ে ডান পাশে চলে গেছে। ডান পাশে যাইয়া আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমার বাবাই কই, আমার বাবাই কই, সব সাহাবাদেরকে দেখতে পাই, আমার বাবাকে তো আমি দেখতে পাই না। আল্লাহর হাবিব তার প্রশ্নের কোনো জবাব দেয় না। আল্লাহর নবী এবার চেহারাটা বাম দিকে ঘুরায় নিছে, আবার বশির দৌড় দিয়ে বাম দিকে চলে আসছে। বাম দিকে দাঁড়ায়া পয়গম্বরকে বলে, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। নবী কোনো জবাব দেয় না। এবার নবীজি চেহারাটা আসমানের দিকে উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই ছোট্ট বশিরকে আমি কেমনে বলবো তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? আমি ছোট্ট বাচ্চাটাকে কিভাবে বলবো? আমি তো আল্লাহ বলতে পারতেছি না, আমার তো সহ্য হয় না এই ছোট্ট বাচ্চাটার কান্না। আল্লাহর পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে এই কথাগুলা মনে মনে বলতেছে, ছোট্ট বশির যখন দেখে আল্লাহর পয়গম্বর তার প্রশ্নের কোনো জবাব দেয় না, এবার আল্লাহর পয়গম্বরের 2টা পা মুবারক জড়ায়া ধরছে। পা 2টা জড়ায়া ধরা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, সব সাহাবারা আপনার পাশে বসা,
আমার বাবা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, আমার বাবাকে তো আমি দেখি না, আমার বাবা কোথায়? আপনি তো জানেন আমার বাবা ছাড়া দুনিয়াতে আপন কেউ নাই, আপন কেউ নাই। আমার বাবা কোথায় গেল? সবাইকে দেখতে পাই, আমার বাবাকে দেখতে পাই না। আল্লাহর হাবিব এবার কান্না করে করে আস্তে করে বশিরকে ডাক দিয়ে বলে, বশির রে, তোরে কেমনে বলবো তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর পয়গম্বর এই কথাটা বলার সাথে সাথে বশির হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যে দেখেন পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়। প্রতিদিন আমি আমার বাবার হাতটা ধরে মসজিদে নববীতে আসতাম, নামাজ শেষ হলে আপনার দরবার থেকে আবার বিদায় হয়ে বাবার হাতটা ধরে বাড়িতে চলে যাইতাম। রাতের বেলায় আমার বাবা আমাকে খাওয়ায় দিতেন, বাবার বুকে মাথাটা রেখে আমি ঘুমাইতাম। আজকে বাবাই নাই, আমি কার বুকে মাথাটা রেখে ঘুমাবো? কে আমাকে খাওয়ায়া দিবে? কে আমাকে গোসল করায়া দিবে? আল্লাহর হাবিব, আমি আজকে থেকে তো চিরয়তীম হয়ে গেলাম। আল্লাহর হাবিব বশিরের কথাগুলো শুনে আল্লাহর হাবিবের অন্তরটা ফেটে যায়, কারণ আল্লাহর হাবিব নিজেও ছিলেন এতিম। একজন এতিমের কষ্ট দুনিয়ার মধ্যে কেউ না বুঝলেও আমার নবী বুঝেন কি বুঝেন না? আরো জোরে বলেন, বুঝেন কি বুঝেন না? আল্লাহর হাবিবের মতো এতিম দুনিয়াতে কেউ ছিল না। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর হাবিব এবার বশিরকে ডাক দিয়ে বলে, বশির, আমি তো তোর বাবাকে জান্নাত থেকে ফিরাইয়া তোর কাছে এনে দিতে পারবো না, তবে বশির রে, আমি তোকে এতটুকু কথা দিতে পারি, আজকে থেকে আমার ঘরটা তোর ঘর, আমার স্ত্রী হযরতে আয়েশা তোর মা, আজকে থেকে আমি তোর বাবা। আজকে থেকে আমি যদি তোর বাবা হয়ে যাই, আয়েশা যদি তোর মা হয়ে যায়, আমার ঘরটা যদি তোর ঘর হয়ে যায়, তাহলে তোর কি কোনো দুঃখ আপত্তি আছে কিনা? এবার বশির আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যদি আমার বাবা হয়ে যান, আপনার ঘরটা যদি আমার ঘর হয়ে যায়, আর আম্মা জান আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার আর কোনো পেরেশানি নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা ছিল। এজন্য বন্ধুরা আমার, আপনাদেরকেও বলবো, আল্লাহর ভয় অন্তরে পয়দা করেন, মরণের ভয় অন্তরে পয়দা করেন, আল্লাহর হাবিবের মহাব্বত কলিজার ভিতরে ঢুকান। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলবো, কখন তোমার আমার মৃত্যু এসে যায় কেউ বলতে পারবো না। গুনার হালতেও তোমার আমার মৃত্যু আসতে পারে। এজন্য যুবক, আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকাও। আজকের এই মজলিস থেকে ওয়াদা করে যাও, আর কোনোদিন গুনাহ করবা না, আল্লাহর হাবিবকে কাঁদাবা না। আল্লাহকে গালি দিলে কেউ যদি গালি দেয়, তার বিরুদ্ধে তুমি ময়দানে ঝাঁপায়া পড়বা। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবা না। আলেমদেরকে মহাব্বত করবা, মাদ্রাসা মসজিদকে মহাব্বত করবা, উলামায়ে কেরামের পক্ষে থাকবা। আজকে থেকে নামাজ ছাড়বা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেই। আল্লাহুম্মা আমিন।